কাঁচা আমের রসগোল্লা জামাই খেতে চাইলো, রাত বাজে ৩টা, কি আর করার, যেই কথা সেই কাজ। ফ্রিজে ছিল ১ লিটার দুধ, আর সেই দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম কাঁচা আমের গরম গরম স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা। কাঁচা আম দিয়েও যে এত মজার রসগোল্লা তৈরি হয়, জামাই দেখে তো অবাক হয়ে গেল, বলল যে জীবনও আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনবে, ঘরেই যদি এত মজার মিষ্টি তৈরি করানো যায় তাহলে কেন দোকান থেকে চড়া দামে কিনে আনবে। চলুন দেখে নিই রসে টুইটুম্বুর এই রসগোল্লা কিভাবে বানালাম কাঁচা আম দিয়ে। ১ লিটার দুধ একটা পাত্রে আমি ২-১ বার বলক উঠিয়ে নিব। বেশি জাল করা যাবে না, যাতে করে দুধের স্বর না উঠে, এদিকে খেয়াল রাখবেন। এমন করে ২-১ বার বলক উঠলেই আমি একটা কাঁচা আম নিয়ে নিলাম। এত রাতে কোথায় পাবো সিরকা বা ভিনেগার। এখন আমি কাঁচা আমের খোসা আর আমটা দিয়ে এই ছানা তৈরি করে নেব। একটা ছোট সাইজের আমের যে খোসাগুলো দিয়েছিলাম এ দিয়ে কিন্তু আমাদের ছানা তৈরি হয়ে যেত। তারপরও আমি আস্ত আমটাকে ৩০ সেকেন্ডের মতো রাখলাম। এখন কিন্তু দেখবেন যে সবুজ পানিটা বের হয়ে আসছে, ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। আমের খোসা বা আম দিয়ে এই ছানাটা তৈরি করাতে আমি অনেকগুলো ছানা পেয়েছি ১ লিটার দুধে। যদি ভিনেগার দিয়ে এই ছানা তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু এত ছানা হতো না, বা ছানাটা অত নরমও হতো না, একদম তুলতুলে নরম হয়েছে ছানা। এখন আমি ছানাগুলোকে নিয়ে নিচ্ছি একটা সাদা কাপড়ের মধ্যে, সুতি কাপড়ে নিয়ে নিব, আর আমের খোসাগুলোকে বেছে ফেলে দিলাম। ছানাটা খুব ভালোভাবে চিপে নিংড়ে পানিটাকে আমি ফেলে দিব। অবশ্যই সাদা একটা কাপড়ের মধ্যে নেবেন, সুতি কাপড়ে, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কালার লেগে যাবে না। সফট একটা ছানা তৈরি হয়েছে। আবারও বলছি, ভিনেগার দিয়ে যদি ছানাটা তৈরি করা হতো সেক্ষেত্রে কিন্তু একটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে, আম দিয়ে করাতে সেটা আর লাগবে না। ছানা খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এই ছানার মধ্যে কোনো রকম বেকিং পাউডার, ময়দা, চিনি এগুলো দেওয়ার দরকার নেই। শুধু ভালোভাবে মথে গোল গোল করে মিষ্টির শেপগুলো তৈরি করে নেবেন। দেখবেন যে এই মিষ্টিটাই একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, অনেকগুলো মিষ্টির শেপ তৈরি হয়েছে। এখন প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। পাতলা একটা শিরা তৈরি করবো, এর জন্য আমি ৪ কাপ পরিমাণ পানিতে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চায়ের কাপ দিয়ে মেপে ৪ কাপ পরিমাণ পানিতে আমি চিনি দিয়ে জাস্ট একটু বলক উঠতে শুরু করেছে এই শিরার পানিটা। এই পর্যায়ে মিষ্টির শেপগুলো দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটাকেও বন্ধ করে দিব একটা টিস্যু দিয়ে। পাতিলের হাতলে ধরে একটু দুলাবেন, দেখবেন যে অনেক বলক উঠতে শুরু করবে। যদি বেশি বলক উঠে ঢাকনাটা একটু খুলে খুলে দিবেন, দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনাদের স্পঞ্জ মিষ্টি। পাতলা শিরা হওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি ফুলবে এবং রসালো হবে। আর শিরাটা কিন্তু ঘন করে দেওয়া যাবে না। আম দিয়ে ছানা কাটার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে। যেহেতু কাঁচা আম দিয়ে ছানা তৈরি করেছি, আমের কালার না আসলে কিভাবে হবে। যদি আপনাদেরটার মধ্যে কালার না আসে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু গ্রিন কালার দিয়ে নিতে পারেন। ১০ মিনিটের মধ্যে আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে। তো আমের মিষ্টি যেহেতু আম কালার না আসলে কি করে হয় বলেন তো। তুলতুলে নরম এমনই থাকবে, আপনার ২-৩ দিন পর্যন্ত আপনি নরমাল ফ্রিজে রেখে এটা খেতে পারেন। স্পঞ্জি যেমন তুলতুলে নরম তেমন রসালো এই মিষ্টিটা। এটা অতিথি আপ্যায়নে কিন্তু আপনি বাসায় বানিয়ে রেখে দিবেন, দেখবেন যে খেয়ে অবাক হয়ে যাবে। আমার হাজবেন্ড তো এই মিষ্টি খুবই পছন্দ করে, তার জন্যই বানিয়েছি। আর আপনাদেরকে অনুরোধ করব, আমার এই পেজে আম দিয়ে অনেক ধরনের রেসিপি করেছি, আচার, মোরব্বা, আম সত্য, চাইলে কিন্তু আপনারা ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন আমার পেজটি ঘুরে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।